পতন হয়েছে। এখন আমরা আবার নামতে বাধ্য হয়েছি আমাদের পড়ালেখা ছেড়ে, যাতে মানুষের নিরাপত্তা নিশ্চয়তা হয়, এজন্য আমরা সবাই আবার নেমেছি। আর প্রয়োজন হলে আরো কঠোরভাবে আমরা আমার দেশের মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভুগে, তাহলে এই বিপ্লবের কোনো মানে হয় না। আমার মা, খালা, আমার বোনরা, আমার ভাইরা, আমার বাবারা বাসায় ঠিক মতো আসবে কিনা আমি সেই চিন্তায় থাকি। আমি যখন রাস্তায় বের হই, কাজে বের হই, আমার মা বাবা টেনশনে থাকে যে মেয়ে কি ঠিক মতো ঘরে পৌঁছবে কিনা, আমার ছেলে কি ঘরে পৌঁছবে কিনা। এই কেন নিরাপত্তা আমরা ভুগবো? আমরা তো বিপ্লবের উপরে, রক্তের উপরে সব সরকার বানাইছি, তাহলে কেন আমাদের এত ব্যর্থতা? আমরা আমাদের ভাই বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই গদি ছেড়ে দেন, প্রয়োজন নাই। আমরা নিজেদের হাতে আইন তুলতে বাধ্য হব। আমরা নিজেদের হাতে আইন তুলব। 5 তারিখের পরে, 5 আগস্টের পরে যখন ছিনতাইকারীরা আসছিল, ডাকাতে ধরা পড়ছিল, আমাদের এই জেনজিরাই সবাইকে পালাইছে। কোন প্রশাসন আমাদের লাগে নাই। তো আপনারা যদি না পারেন বলেন, আমরা ছাত্রছাত্রীরা আইন তুলে নিব হাতে, হাত ধরে। সব ধরনের ধর্ষণকারী, ছিনতাইকারী, সব ধরনের ফ্যাসিস্টের কবর ভাঙা হবে। আমার দেশের মানুষের জন্য এক পাও ঠাড় হবে না। আমরা সবাই একসাথে হব এবং দেশের এই বিপ্লবকে আমরা বাঁচাতে বাধ্য হব। আমরা নিজের হাতে আইন যদি আমরা না তুলি, তাহলে আপনারা এখনই ব্যবস্থা নেন, নাহলে গদি ছেড়ে দেন। আমরা নিজেরা দেখে নেব। এত শহীদের রক্ত যাতে বৃথা না যায়। আমি আমার সবকিছু ত্যাগ করে আমি এখানে এসেছি। ওই সময় আমি সবকিছু ত্যাগ করে, জীবনের মায়া ত্যাগ করে আমাদের ভাই বোনরা নেমেছিল। এটার সাথে আপনারা বেইমানি করতেছেন, বেইমানি করতেছেন আপনারা। আগে অনেক রেপ হতো, এখন মিডিয়াতে প্রকাশ পেত না। এখন যখন মিডিয়াতে দেখা গেছে একটা দুইটা প্রকাশ পেয়ে মানুষ গিলতেছে, এখন আপনারা একটার পর একটা ধর্ষণের আপনারা পোস্ট দিচ্ছেন।